ও মুসলমান নবীর উম্মতারা শোনো, আপনার আমার নবী যখন তাইফের ময়দানে চিল্লি মাইরা আল্লাহরা ডাক দিছিল, আসমানের সকল ফেরেশতা একসাথে চিৎকার মাইরা আল্লাহরা ডাক দিছিল। আসমানের সকল ফেরেশতা দুইবার আল্লাহরা ডাক দিছে চিৎকার দিয়া, দুইবার সব ফেরেশতা এট এ টাইমে এক সময় আল্লাহরে চিৎকার মাইরা ডাক দিছিল। একবার যখন ইউসুফ নবীকে কুয়ার ভেতরে ফেলে দেয়, ছোট মাসুম সুন্দর চেহারাওয়ালা বাচ্চা ইউসুফ নবীকে ফেলে দেয়, ইউসুফ নবীরে ভাইরা যখন কুয়ার ভেতরে ফেলে দেয়, আসমানের সকল ফেরেশতারা কান্না করেছিল। আরেকবার কান্না করেছে, আরশ বহন করে ফেরেশতারাও কান্না করেছে, জিবরাইল আমিন কান্না করেছে, মিকাইল ইসরাফিল ফেরেশতা কান্না করেছে, আজরাইল এত কঠিন দিল ওয়ালা একজন ফেরেশতা, মানুষের রূহ কবজ করে যার মায়া হয় না, ওই আজরাইলও কান্না করেছে। আসমানের সকল ফেরেশতা চিৎকার মেরা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের কোথায় পাঠাইয়া দিলেন? আপনার হাবিবের পাথর মেরে মেরে শেষ করে দিতেছে। গভীর মনোযোগ দিয়ে শোনো ও মুসলমান নবীর উম্মতেরা, আসমানের সকল ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়। আপনার আমার নবীর চিৎকারের সাথে সুর মিলাইয়া আসমানের সব ফেরেশতা আল্লাহরেও বলে, আল্লাহ কোথায় আপনার হাবিবের পাঠিয়ে দিছেন? তায়েফের ময়দানে পাথর মেরে মেরে নবীকে শেষ করে দিতেছে গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দলবল সহ পাঠায়া দেয়। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জিজ্ঞেস কইরো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফের বেঈমানদের মাটির সাথে মিশাইয়া দিও। জিবরাইল আমিন আইসা নবীর অনুমতি চায়। ও নবী, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলছে তাদেরকে মাটির সাথে মিশাইয়া দেওয়ার লাগি। নবী গো, আপনার অনুমতি চায়। আপনার আমার নবী কয়, জিবরাইল আমি হলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবী পাল্টা আক্রমণ করার জন্য আসি নাই। আমি নবী আল্লাহর দরবার থেকে আল্লাহ আমার পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে মানুষগুলাকে দাওয়াত দেওয়ার জন্যে। আমি দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকি। অতএব জিবরাইল, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী দাওয়াত নিয়ে কার কাছে যামু? কারে আমি দাওয়াত দেবো? আমি নবী এদের ধ্বংসের দোয়া করতে পারি না। আয় আল্লাহ, আমার নানা বাড়ির মানুষগুলারে মাফ করিয়া দিও। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দিও। আখলাকে আজিমাওয়ালা নবীরে যখন মারত, নবী পাল্টা দোয়া করত। আখলাকে আজিমাওয়ালা নবীরে যখন গালি দিত, নবী পাল্টা দোয়া করত। কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করেছে, আমার নবী আখলাকে আজিমাওয়ালা নবী সর্বোত্তম ব্যবহার করেছে রে মিয়া। খবর নিয়া দেখো, আমার নবী সাহাবা ইকরামদের সাথে নিয়া একটা জানাজার নামাজ পড়ায় রওনা করেছে। বাড়ির দিকে যায়, সাথে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাথে। আপনার আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। নবীর প্রেম দিলের ভেতরে ঢোকাও মুসলমান নবীর উম্মতেরা। নবী জানাজার নামাজ শেষে বাড়ির দিকে রওনা করে। আপনার আমার নবীর পাশে তখন সাহাবায়ে কেরাম আছিল, সেখানে আবু বকর, ওমর, উসমান, আলীরাও ছিল। আপনার আমার নবী বাড়ির দিকে যায়, এক ইহুদির বাচ্চা পেছন থেকে আপনার আমার নবীর গলার মধ্যে ঝোলানো চাদর হেঁচকা টান মেরা দিয়া কয়, মুহাম্মদ তুমি আমার পাওনা টাকা আদায় করে যাও। এক ইহুদির কাছ থেকে আপনার আমার নবী কিছু ধার করেছিলেন এক সাহাবীর জন্যে, নিজের জন্যে না। আমার নবী নিজের জন্যে কখনো কারো কাছে হাত পাতে নাই, কারো কাছে কোনোদিন সোয়াল করে নাই। কেন রে মুসলমান, কেন? ওই আল্লাহ তাআলার পছন্দের দুইটা জায়েজ কাজ আছে। আল্লাহ তাআলা অপছন্দ করে কিন্তু হালাল, হালাল হলেও আল্লাহর বড় অপছন্দ। আবগাদুল হালালে ইনদাল্লাহি তাআলা ইসনাহান, আল্লাহর কাছে দুইটা হালাল বড় অপছন্দ। একটা হলো সোয়াল করা, অন্যের কাছে নিজের জন্য কিছু চাওয়া আল্লাহ পছন্দ করে না। যার কারণে 63 বছর জীবনে আমার নবী কখনো দুনিয়ার কোনো মানুষের কাছে চাহিদা পেশ করে নাই। আর একটা হালাল হলো তালাক দেওয়া,
তালাক দেওয়া যদিও হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করে না। যার কারণে আপনার আমার নবী 11 জন বিবির সংসার করেছে, একজন বিবিকেও নবী তালাক দেয় নাই। নবী কখনো কারো কাছে হাত পাতেন নাই, নবী কখনো তালাক দেন নাই। আপনার আমার নবী কখনো নিজের জন্য টাকা পয়সা কারো কাছে ধার নেয় নাই, কিন্তু এক ইহুদির কাছ থেকে একজন সাহাবীর জন্য কিছু টাকা ধার করেছিলেন। নির্ধারিত সময় ছিল, অমুক বারে তুমি তোমার টাকা নিয়ে যাবা। আপনার আমার নবী ইহুদি যখন আমার নবীকে আটকায় দিছে, নবী বলে, ইহুদি তোমার সাথে না আমার পাকাপোক্ত কথা ছিল, আগামীকাল তুমি তোমার টাকা বুঝা নিবা। ইহুদি কয়, মুহাম্মদ তোমার বংশের লোকদের ভালো করেই চিনি, তোমাদের কথাবার্তার ভেতরে কোনো মিল নাই, তোমার বংশের লোকেরা বড় ধরনের বাটপার সিটার টাইপের। জোরে কর না নাউজুবিল্লাহ। ইহুদি বলে, মুহাম্মদ আগামীকাল বুঝি না, এখন আমার টাকা দিয়া যাওয়া লাগবে। আপনার আমার নবীর পেছন থেকে যখন রুমাল টান দিছে, রুমাল যায় নবীর গলায় চাইপা গেলেন, জিব্বা মোবারক প্রায় বের হয়ে গেল, চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমার নবীর চেহারা লাল বর্ণের হয়ে গেল। হযরত ওমর তরবারির খাপে হাত দিয়া কয়, নবী আপনি যদি অনুমতি দেন, ইহুদির বাচ্চার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো। ওমর তো ওমরই গরম হয়ে গেছে। আমার নবী কয়, ওমর কাজটা তুমি ভালো করো নাই, তুমি তো আমারেও বলতে পারতা। আরে আমার নবীর কথাবার্তা কেমন দেখো। ওমর তুমি তো আমারে বলতে পারতা নবী ইহুদির টাকা দিয়া দেন, আর না হয় ইহুদিরে বলতে পারতা ইহুদি নবীর সাথে বেয়াদবি না কইরা আদবের সাথেও তুমি তোমার টাকাগুলা চাইতে পারতা। ওমর ইহুদির টাকা বুঝায়া দাও, আর 32 কেজি খেজুর তারে বেশি দিয়া দিবা। হযরত ওমর জানবার চাইল, নবী পাওনা দিলাম ঠিক আছে, 32 কেজি খেজুর আবার অতিরিক্ত কেন দেবো? নবী কয়, তুমি যে হুমকি দিছ তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিবা। তারে ভয় দেখাবার কারণে, হুমকি দেওয়ার কারণে আমি নবী তোমার উপর জরিমানা করলাম, 32 কেজি খেজুর তারে দিয়া দিবা। হযরত ওমর তার পাওনা টাকা দিয়া দিল, 32 কেজি খেজুরও বাড়াইয়া দিয়া দিল। ইহুদি আবার হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বুঝলাম মুহাম্মদ আমার পাওনা আদায় করেছে, আজকে তো পাওনা আদায় করার কথা ছিল না। মুহাম্মদ মদিনার নেতা, সর্দার, বিচারক মুহাম্মদ নবী, আমরা ইহুদিরাও মুহাম্মদ নবীর বিচারক হিসেবে মাইনা নিছি। আমার মুহাম্মদ তো চাইলে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারত, কিন্তু আমার পাওনা আদায় করলো। আরেকটা বিষয় বড় জানবার বিষয়, পাওনা আদায় করছে বুঝলাম, কিন্তু 32 কেজি খেজুর কেন দিল? হযরত ওমর কই, ইহুদি রে, ইহুদির বাচ্চা শুন, আমি যে তোরে ভয় দেখাইছি, তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো নাকি? হুমকি দেওয়ার কারণে নবী আমার উপর 32 কেজি খেজুর জরিমানা করেছে। ইহুদি আবার বলে, ওমর তুমি কি আমারে চিনছো? ওমর বলে, না। ইহুদি তার পরিচয় দিয়া বলে, আমি হলো বারাই। হযরত ওমরের চুপ তখন বড় বড় হয়ে গেল। বারাই তো ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, স্বনামধন্য আলেম। বারাই তোমার নাম শুনছি জীবনে বহু, আজকে প্রথম দেখলাম তুমি কিভাবে এত বড় আলেম হইয়া মুহাম্মদ নবীর সাথে বেয়াদবি করলা। বারাই কয়, ওমর পরীক্ষা করার জন্য নবীর সাথে বেয়াদবি করেছি। ইহুদি আলেম হওয়ার কারণে জানতে পেরেছি মুহাম্মদ নবী কেমন হবে, মুহাম্মদ নবীর চেহারা সুরত কেমন হবে, বডির অবয়ব কেমন হবে, চোখ কেমন হবে, কপাল কেমন হবে, সব পড়েছি। হুবহু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বর্তমান যে মুহাম্মদ দেখা যায়, তোমরা যারা নবী মনে করো, তার সাথে কিতাবের পড়া হুবহু মিল লাগেছিল। আর একটা বিষয় জানার বিষয় আছিল, কিতাবের ভেতরে আছে আখিরুজ্জামানের নবী মুহাম্মদ আচরণ বড় ভালো করে, তার সাথে খারাপ ব্যবহার করলে পাল্টা ভালো ব্যবহার করে, তারে কেউ আঘাত করলে পাল্টা নাকি সে আদর সোহাগের বিনিময় ব্যবহার করে। খারাপ আচরণের পাল্টা ভালো ব্যবহার কিতাবে পড়ছি, আজকে প্রমাণ পেয়ে গেছি। আমি মুহাম্মদের গলায় চাদর লাগাইয়া দিলাম, আমি মুহাম্মদ নবীর কষ্ট দিলাম, আমারে উল্টা সব দিয়া দিল, উল্টা আরো 32 কেজি খেজুরও বাড়াইয়া দিল। আমার খারাপ ব্যবহারের বিনিময়ে মুহাম্মদ নবীর ব্যবহারের দ্বারা প্রমাণ হয়ে গেছে
মুহাম্মদ নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওমর, তোমারে সাক্ষী রাইখা আমি তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্যে সর্বোত্তম আদর্শ রয়েছে মহানবীর মধ্যে। অর্থাৎ নবীর আদর্শই হলো সর্বোত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। অতএব প্রমাণিত বিষয় হলো, যদি তুমি কর্মী হিসেবে আদর্শের কর্মী হতে চাও, আদর্শের সৈনিক হতে চাও, তো অবশ্যই তুমি মুসলমান হিসেবে তোমার স্লোগান হবে, আমি মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক। ভিন্ন কোনো নেতার আদর্শের সৈনিক মুসলমান হতে পারে না। এখন যদি কোনো মুসলমানের সন্তান দাবি করি যে আমার নেতা অমুক তমুক অমুক নেতার আদর্শের সৈনিক আমি, আপনি মুহাম্মদ নবীকে বাদ দিয়ে দুনিয়ার অন্য সব যত নেতা আছে যার নাম বলবেন, আমি আঙ্গুল চোখে দিয়ে বলতে পারবো, একেবারে চোখের মধ্যে আঙ্গুল রেখে বলতে পারবো যে আপনার নেতার ভেতরে এমন কিছু অসৎ চরিত্র আছে যেগুলো থাকার কারণে তাকে অনুসরণ করবেন দূরের কথা, সকাল বিকাল 3 বার জুতার বাড়ি মারা দরকার। কারণ আপনার নেতার ভেতরে আছে সব রকমের দুর্নীতি আর 2 নম্বরে বাটপারি, সিটারি। এজন্যই তো নেতার স্লোগান হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যুক্তিবাদী সাহেব বছর যুগের পর যুগ, প্রায় 30-40 বছর আগের থেকে, 50 বছর আগের থেকে স্লোগান দিতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো এর পরের কথা কেন বলে না? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 3 ওয়াক্ত। এমন নেতা সমাজে আছে না নাই? নেতার চরিত্র ফুলের সাথে তুলনা করা হলো। ফুলের সাথে তুলনা করা হলো কেন? এই ইকু বন্ধ করে। খতিব জামান, তর্জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই প্রোগ্রামের মধ্যমণি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন যে আমি গবেষণা করে পেয়েছি নেতার চরিত্র ফুলের সাথে তুলনা হয় কেন। ফুল যেমন 3-4 দিন পর পচে যায়, নেতার চরিত্র 3-4 মাস পরে অথবা 3-4 বছর পরে হলেও ফুলের মতো পচা যায়। বিগত দিনের প্রমাণ আছে না নাই? বিগত দিনের প্রমাণ আছে। এজন্যই আদর্শের সৈনিক হলে মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক হতে হবে। তাহলে অন্তত মুসলমানের স্লোগান হবে, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। এ স্লোগান থাকবে তো ইনশাল্লাহ। আমরা সবাই কার সেনা? জোরে বলেন, কার সেনা? বলেন, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। মহানবীর আদর্শের সৈনিক আমরা। একজন মানুষের আদর্শকে ফলো করা যায় কখন? ওলামায়ে কেরাম বলে, একজন মানুষের ভেতরে অন্তত 4টি গুণের কোনো একটা গুণ যদি থাকে, মানুষ তারে ফলো করে। কয় গুণের? 4 গুণের কোনো একটা গুণ যদি কারো মধ্যে থাকে, মানুষ তারে ফলো করে। নাম্বার 1, কেউ যদি খুব সুন্দর হয়, সুন্দর মানুষের ফলোয়ার আছে না নাই? নায়ক নায়িকাদের ফলোয়ার আছে না নাই? তাদের পেজে লক্ষ লক্ষ ফলোয়ার, বডি সুন্দর, চেহারা সুন্দর, সুন্দরী, এজন্যে তাদের ফলোয়ার আছে। তো সুন্দরের একটা কদর আছে দুনিয়ার ভেতরে। নাম্বার 2, কেউ যদি খুব ধনী হয়, বিশিষ্ট শিল্পপতি, ধনী মানুষের কদর সম্মান আছে না নাই? নাম্বার 3, কেউ যদি খুব বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে যার কানেকশন ভালো হয়, ওই বুজুর্গের মান মর্যাদা সম্মান ইজ্জত আছে না নাই? নাম্বার 4, কারো চরিত্র যদি ভালো হয়, আখলাক আচার আচরণ যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তো মানুষ তারে পছন্দ করে। ব্যবহার যার ভালো, আখলাক যার ভালো, তারও একটা কদর সম্মান আছে না নাই? এই 4 গুণ আপনার আমার নবীর ভেতরে কমপ্লিট
পরিপূর্ণ আছে কি নাই? বলেন, আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? হ্যাঁ, দুনিয়ার ভেতরে আর কোনো সুন্দর আছে? আল্লাহ আর কোনো এমন সুন্দর করে কাউরে বানাইছে? ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর। জালালাইন শরীফ যখন পড়ি, উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল? দুইটা শব্দে জবাব দিয়েছেন উস্তাদে মোহতারাম আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি দুইটা শব্দে জবাব দিয়েছেন, ইউসুফ নবী হচ্ছে জামাল, আপনার আমার নবী হচ্ছেন কামাল। ইউসুফ নবী সুন্দর, আর মহানবী মোহাম্মদ নবী হলো পরিপূর্ণ সুন্দর। জামাল আর কামাল। নারে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। এদিকে হুজুর আসবে, এখানে বসবে, কথা বলবে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দিয়েছে, আমাকেও একটা সূর্য হাদিয়া দিছে। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ উত্তম, আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ বেশি আলোকিত, আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাকে যে সূর্য দিয়েছে, ওই সূর্যটা উদয় হয় এশার পরে, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে। আল্লাহর নবীকে বলছেন, নবীর রূপ আর সৌন্দর্য এত বেশি ছিলেন, বলে সূর্যের চেয়ে বেশি আলোকিত ছিলেন। সূর্য এক জায়গায় আছে তো আরেক জায়গায় নাই। আমার নবীর আলো যখন আল্লাহ ফুটাইয়ে দিত, পুরো পৃথিবী একসাথে আলোকিত হতো। অরিজিনাল রূপ আল্লাহ ঢাইকা রাখতেন এক বিশেষ পর্দার দ্বারা, কুদরতি পর্দার দ্বারা আল্লাহ পাক ঢাইকা রাখতেন, আসল রূপ খুইলা দিতেন না, কারণ পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে। ঢাইকা রাখতেন আল্লাহ। একবার খুইলা দিছিলেন মসজিদে নববীর মিম্বারে নবী বসা, এক সাহাবী চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আরে কিয়ামত হইছে মানে? কই যে দেখো মিম্বারে চাঁদ খুইল্লা পড়ে গেছে। আরেক সাহাবী কয়, আরে চাঁদ না, উনি হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? বলো, এখন কি তুমি সালমান খানকে ফলো করবা না আমার নবীকে? আল্লাহু আকবার বলেন। কেউ যদি ধনী হয়, ধনী মানুষের কদর সমাজে আছে না নাই? আমার নবীর চেয়ে বেশি ধনী আর কে ছিল বাজান? আল্লাহ নবী বলে, আল গিনা গিনান নাফসে, ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী, যার মনটা ধনী তার কোনো অভাব নাই। হ্যাঁ, কোটি টাকার মালিক হওয়ার পরও দুর্নীতি ছাড়ে না। হ্যাঁ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কলমের গোতায় কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া দিল, পাচার করলো, আবার নাম দিছে দরবেশ বাবা। ঠিক কিনা? দরবেশের ভান ধইরা কোটি টাকা কলমের খোসাই বিদেশে পাঠাইয়া দিছে, এরপরও অভাব দূর হয় না। লোকটা অভাবী, সে গরিবের চেয়েও আরো বেশি গরিব। আর ঘরের ভেতরে অল্প আছে, কিন্তু তার তো চাহিদা নাই। যাই আছে আল্লাহ শুকুর আদায় করে, লাকাল হামদু আলাকাস শুকুর। আল্লাহ তোমার শুকুর আদায় করি, তোমার প্রশংসা করি। রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালায়া 500 টাকা ইনকাম করে, 100 টাকা রিক্সার ভাড়া দিয়া, বাকি 400 টাকা দিয়া বাজার করে, সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায়, আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তা নাই। বান্দা অল্প কামাইছে আর চাহিদা নাই, তার চেয়ে বেশি ধনী জগতের ভেতরে আর কেউ নাই। আমার আপনার নবীর তো ধনের অভাব নাই। উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ স্বর্ণ বানায় দাও, তো আল্লাহ দিতনি? কথা কয় না, দিতনি আল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া দিত। তার মানে আমার নবীর চেয়ে বেশি ধনী আর কেউ নাই।
কেউ যদি বুজুর্গ হয়, বুজুর্গ হলেও মানুষ তারে মোহাব্বত করে ভালোবাসে। শাইখুল ইসলাম মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহির জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইজ্জত বাঁচাবার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন মুহিব্বিন সমাজে আছে না নাই? সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের নির্দেশ পালনে জীবন দিতে প্রস্তুত এমন সৈনিক আছে না নাই? আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের এত ভক্তি কেন? চেহারা বড় সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না, সুলতানুল ওয়াইজিনের বডি কি খুব সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা বাদাইল এলাকায় ঘরে ঘরে টাকা বিতরণ করে বলে না। এই লোকটার এত ভক্তি দিলের ভেতরে হওয়ার কারণ হলো এই লোকটা বড় আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। বুজুর্গ বান্দার জন্য একটা মোহাব্বত দিলের ভেতরে আছে না নাই? আপনারা জবাব দেন, আমার নবীর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? কথা কয় না। আপনার আমার নবী কত বড় বুজুর্গ। হযরত আবু হুরায়রা একবার নবীর দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ কবুল করে, কারণ আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে আমার মা আমারে গালাগালি করে, বকাঝকা করে। এই যে দেখেন না, আমারে মারধর করে, হাতে আমার দাগ বসাইয়া দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে দোয়া চাইছে মায়ের জন্য। নবী গো, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মায়ের কালিমা বলা মুসলমান হিসাবে কবুল করে নেয়। আমার নবী হাত তুলছে, দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় মারছে বাড়ির দিকে। একজন ধৈরা জিগাই, আবু হুরায়রা কোন দিকে যাও, এত দৌড়াও কেন, তাড়াহুড়া কেন? আবু হুরায়রা হেঁচকা ঝাড়ি দিয়া সুইটা যায় আর কয়, আমারে ছাড়ো, আমি দৌড়ে যেতে চাই আর বুঝবার চাই আমার ঘরে আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। আমার নবী আমার মায়ের জন্য হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করবে। আমি একটু দেখবার চাই আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। এক দৌড়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মাগো। মায়ের কণ্ঠ বড় নরম। আবু হুরায়রা, কোথায় রে বাবা, সারাদিন কোথায় আছিলি, খাওয়া দাওয়া হয়েছিনি? গলার কণ্ঠ নরম দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেল। যেই মা আমার কণ্ঠ শোনার সাথে সাথে গালাগালি করতো, বকাঝকা করতো, মারধর করার জন্য পাগল হয়ে যাইত, ওই মায়ের দরদ আজকে নরম, দিল বড় নরম, কণ্ঠটাও নরম। ব্যাপারটা কি মা গো, আপনার আওয়াজ এত নরম কেন? আবু হুরায়রা রে, আমার দিলটা কেমন জানি করতে আছে, তুই আমারে নিয়া চল, আমি মুহাম্মদ নবীর কাছে যায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যামু। আপনার আমার নবীর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? কারো আখলাক যদি ভালো হয় তো মানুষ তারে ফলো করে, মোহাব্বত করে। আপনার আমার নবীর আখলাক আর চরিত্র, আচার আচরণ, ব্যবহার কেমন? আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট বয়ান করেছে মিয়া। দুনিয়ার এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার, এসপিডিসির চরিত্রের সার্টিফিকেট পর্যন্ত আমার মতো চেয়ারম্যানরা দেয়। আমার এলাকার এমপি সাহেবের সনদ, চারিত্রিক সনদপত্র আমার স্বাক্ষর দেওয়া হয়। মানে আমি লিখি অমুক অমুক বাবা, মায়ের নাম এই, গ্রাম এই, তার চরিত্র ভালো, সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে না। চেয়ারম্যানদের সার্টিফিকেট দিয়া প্রমাণ হয় না তার চরিত্র ভালো। আর আপনার আমার নবীর চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সার্টিফিকেট বয়ান করেছে। যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বয়ান করেছে, এই নেতারে বাদ দিয়া তুমি ঘুরতেছো লম্পটার বদমাইশের পেছনে। সময় এসেছে পরিবর্তন করতে হবে। আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর সংসদে কোনো দুর্নীতিবাজ, লম্পট, নষ্টভ্রষ্ট কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর ওলি চরিত্রবান ওলামায়ে কেরামরাই সংসদে যাবে। চরিত্র যার ভালো না তার পক্ষে আমরা কাজ করব। সিদ্ধান্ত নেন, আখলাকওয়ালা লোক ঢুকান।
চরিত্রওয়ালা লোক ঢুকান। কোন নেতারা সংসদে ঢুকাইছেন বিগত দিনে? গজব তো এজন্যই আসছে। আমি মাঝে মধ্যেই চিন্তা করি এত বড় গজব হঠাৎ করে কেন আসলো? প্ল্যান প্রোগ্রাম তো ছিল 2041 পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না, দৈন্তান নয়াকার না। আল্লাহ সেনা প্রধানরে ঘুরাইয়া দিল। সেনা প্রধান নাকের উপর নাক রাইখা, চোখের উপর চোখ রেখা, বন্দুক বরাবর বন্দুক রেখা, ভেতরে বহু খেলা হয়েছে। পরে আমরা সব শুনছি, সেনা প্রধান বলে দিয়েছে, দুঃখিত শ্রদ্ধেয়া ম্যাডাম, আপা, মাফ করবেন, আপনার 41 সাল বহুদূর, 41 মিনিট সময় দেওয়ার মতো সুযোগ আমার নাই। 40 মিনিটের ভেতরে ভাগেন, না হয় পোলা পাইন আইতেছে, টাইন্না সিরা লাইব। কয় মিনিট? কথা কয় না। 41 বহুদূর সময় মাত্র 40 মিনিট। কই রান্না বান্না করছি, খায়া লই, কই টাইম নাই, খায়া লই একটু, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেই, টাইম নাই। কি নাই? কথা কয় না, কি নাই? আরেকটা প্রশ্ন আমার মাথায় খুব ঘুরপাক খাইতো, পরে উত্তর পাইছি আমি। প্রশ্ন হলো, পুরো পৃথিবীতে এত দেশ থাকতে নরেন্দ্র মোদীর ঘরে জায়গা হলো কেন? আর তো ঘর আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি স্পষ্ট যেটা বলতে চাই, 1000 বছর আগেই তো আল্লাহ জানাইয়া দিছে, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছে, যারা আমার বন্ধুকে দুশ্মন বানাবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আলেমদের সাথে দুশ্মনী করার কারণে, শুধুমাত্র আলেমদের সাথে দুশ্মনী করার কারণে, কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী করার কারণে, তালিবুল ইলমদেরকে দুশ্মন বানাবার কারণে, শাইখুল হাদিসকে দুশ্মন বানাবার কারণে, সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো এমন পরহেজগার মুরব্বী বুজুর্গকে দুশ্মন বানাবার কারণে, এক কথায় কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভেতরে পঙ্গু করে দেওয়ার কারণেই মূলত আলেমদেরকে দুশ্মন বানাইয়া জালেম নরেন্দ্র মোদীরে বন্ধু বানাবার কারণে আল্লাহ খেলা শুরু করে দিয়েছে। যাও, আলেমরা তো ভালো না, ভালো লইয়া থাইক্য। আমি তো ভালো না, ভালো লইয়া থাইক্য। ঠিক নেই? পোলা পাইনো বড় খারাপ গান বানাইছে, মোদির বউ নাই, হাসিনার জামাই নাই। বানাইছে নি? কথা কয় না। এই দুইজনের মধ্যে বিয়া কি জায়েজ? একজন হিন্দু আর একজন মুসলমান। হ্যাঁ, তবে নরেন্দ্র মোদীর দাদাই যদি আমাদের আপার পাগল হইয়া কালিমা পইরা মুসলমান হয়ে যায়, তাইলে আমরাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলি আমিন। বলতেছিলাম, আপনার আমার নবীর আখলাক চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, নুন, যার অর্থ দুনিয়ার কারো জানা নাই। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র এর অর্থ আল্লাহ জানে। জোরে বলেন কে? আলিফ লাম মিম, এর অর্থ জানেন একমাত্র কে? নুন, এর অর্থ আল্লাহ জানে। এরপরে আল্লাহ বলে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ তাআলার বলা কসম খাওয়ার ভেতরে সবচেয়ে দামি কসম হলো এই দুই কসম, কলমের কসম, কলমের লেখার কসম। এরপরে আল্লাহ বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী গো, আপনি আল্লাহর অনুগ্রহে পাগল না, আপনার জন্য অনিঃশেষ নিয়ামত পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট বয়ান করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন আখলাকে আযীমা ওয়ালা, সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী হলেন আখলাকে আজিমা ওয়ালা আখলাকে আজিম। আরে খুলুকে আজিম আখলাকে আজিমা কারে বলে? আখলাকে আজিমা ওয়ালা নবীর বৈশিষ্ট্য হলো 63 বছর জীবনে কাউরে গালি দেয় নাই। 63 বছরের জীবনে আমার নবী কাউরে ধমক পর্যন্ত দেয় নাই। নিজের স্বার্থে কখনো কাউরে থাপ্পড় দেয় নাই, কাউরে গালি দেয় নাই, কাউরে বকা দেয় নাই। নিজের স্বার্থে কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। 63 বছর কাটাইয়া দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবীর খেদমত করেছি। লা ক্বালা লি উফিন, 10 বছরে একদিনও নবী উফ শব্দ করে নাই। অর্থাৎ 63 বছরের জীবনে আমার নবী কখনো কাউরে ব্যক্তিগত স্বার্থে কখনো ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ধমকও দিছে না নবী, ধমকও দেয়নি। আর আজকে তুমি দাওয়াতের সাথী দাবি কইরা সেই নবীর উম্মত হইয়া নবীওয়ালা কাজের দাবি কইরা সেই নবীর নবীওয়ালা কাজ করো, এই কাজের সাথী দাবি কইরা রাতের আধারে রামদানিয়া ছড়ি চাক্কু নিয়া টঙ্গীর ময়দানে নিরীহ সাথীদের উপর হামলা করে 3 জনকে শহীদ করে দিলা, অর্ধশত সাথীকে হাসপাতালে ভর্তি করে দিলা। কখনো তোমরা তবলিগের সাথী হতে পারো না। সন্ত্রাসী কাজের দ্বারা প্রমাণ করেছো তোমরা সন্ত্রাস লীগের সদস্য। তোমরা তাবলিগ না, তোমরা সন্ত্রাস লীগ। তবলিগের সাথীর এমন হওয়ার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো কোরআন সুন্নাহর মাধ্যমে এবং সুন্দর সুন্দর কথার দ্বারা দাওয়াত দেবে। আখলাকে আযীমা ওয়ালা নবীও দাওয়াত দিছে। কিভাবে দাওয়াত দিছে দেখো। এই নবীর উম্মত, আখলাকে আযীমা ওয়ালা নবী আপনার আমার কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে হাজির। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনার আমার নবী দাওয়াত দিতেছে, কালিমা বলা হয়ে যাও, জান্নাত পেয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তায়েফের ময়দানে নবী দাওয়াত দেয়। ইতিহাস আমরা সকলে জানি, কাফের বেঈমানের বাচ্চারা নবীরে পাথর মারতে শুরু করলো। পাথরগুলোও তো সোজা সাপটা কোনো পাথর না, ধারালো পাথর, কোনাইসা কানাইসা পাথর, ধারালো পাথর। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে আছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, পাথরগুলো নবীর গায়ে যায়া নবীর পাঞ্জাবি ছিদ্র করে ফেলে, এরপরে চামড়া মোবারক ছিদ্র হইয়া, গোশত ছিদ্র হইয়া, গায়ের ভিতর পাথর লাইগা থাকে। আমি যায়েদ আঙ্গুল দিয়া গোতা দিয়া পাথর বের করি। আঙ্গুল দিয়া গোতা দিয়া যখন পাথর বের করি, এত রক্ত বের হয়। আমার আপনার নবী একবার নয়, 2 বার নয়, 3 বার মাটিতে অজ্ঞান হইয়া পড়ে যায়। আপনার আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমার নবী জ্ঞান ফিরে আসার পরে চিৎকার মাইরা আল্লাহরে কয়, আল্লাহ গো, কোন জায়গায় আমারে পাঠিয়ে দিছো? কাঁধের লোকের মাঝে আমারে পাঠিয়ে দিছো। এরা পাথর মেরে 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 আমাকে শেষ করে দিতেছে। ও মুসলমান নবীর উম্মতারা শোনো, আপনার আমার নবী যখন তায়েফের ময়দানে চিল্লি মাইরা আল্লাহরা ডাক দিছিল, আসমানের সকল ফেরেশতা একসাথে চিৎকার মাইরা আল্লাহরা ডাক দিছিল। আসমানের সকল ফেরেশতা 2 বার আল্লাহরা ডাক দিছে চিৎকার দিয়া। 2 বার সব ফেরেশতা এট এ টাইমে এক সময় আল্লাহরে চিৎকার মাইরা ডাক দিছিল। একবার যখন ইউসুফ নবীকে কুয়ার ভেতরে ফেলে দেয়, ছোট মাসুম সুন্দর চেহারাওয়ালা বাচ্চা ইউসুফ নবীকে ফেলে দেয়। ইউসুফ নবীর ভাইরা যখন কুয়ার ভেতরে ফেলে দেয়, আসমানের সকল ফেরেশতারা কান্না করেছিল। আরেকবার কান্না করেছে,
আরশ বহন করে ফেরেশতারাও কান্না করেছে, জিবরাইল আমিন কান্না করেছে, মিকাইল ইসরাফিল ফেরেশতা কান্না করেছে। আজরাইল এত কঠিন দিল ওয়ালা একজন ফেরেশতা, মানুষের রূহ কবজ করে যার মায়া হয় না, ওই আজরাইলও কান্না করেছে। আসমানের সকল ফেরেশতা চিৎকার মেরা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের কোথায় পাঠাইয়া দিলেন? আপনার হাবিবের পাথর মেরে মেরে শেষ করে দিতেছে। গভীর মনোযোগ দিয়ে শোনো ও মুসলমান নবীর উম্মতেরা, আসমানের সকল ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়। আপনার আমার নবীর চিৎকারের সাথে সুর মিলাইয়া আসমানের সব ফেরেশতা আল্লাহরেও বলে, আল্লাহ কোথায় আপনার হাবিবের পাঠিয়ে দিছেন? তায়েফের ময়দানে পাথর মেরে মেরে নবীকে শেষ করে দিতেছে গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দলবল সহ পাঠায়া দেয়। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জিজ্ঞেস কইরো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফের বেঈমানদের মাটির সাথে মিশাইয়া দিও। জিবরাইল আমিন আয়েশা নবীর অনুমতি চায়। ও নবী, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলছে তাদেরকে মাটির সাথে মিশাইয়া দেওয়ার লাগি। নবী গো, আপনার অনুমতি চাই। আপনার আমার নবী কয়, জিবরাইল আমি হলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবী পাল্টা আক্রমণ করার জন্য আসি নাই। আমি নবী আল্লাহর দরবার থেকে আল্লাহ আমারে পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে মানুষগুলাকে দাওয়াত দেওয়ার জন্যে। আমি দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকি। অতএব জিবরাইল, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী দাওয়াত নিয়ে কার কাছে যামু? কারে আমি দাওয়াত দেবো? আমি নবী এদের ধ্বংসের দোয়া করতে পারি না। আয় আল্লাহ, আমার নানা বাড়ির মানুষগুলারে মাফ করিয়া দিও। আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দিও। আখলাকে আজিমাওয়ালা নবীরে যখন মারত, নবী পাল্টা দোয়া করত। আখলাকে আজিমাওয়ালা নবীরে যখন গালি দিত, নবী পাল্টা দোয়া করত। কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করেছে, আমার নবী আখলাকে আজিমাওয়ালা নবী সর্বোত্তম ব্যবহার করেছে রে মিয়া। খবর নিয়া দেখো, আমার নবী সাহাবায়ে ইকরামদের সাথে নিয়া একটা জানাজার নামাজ পড়ায় রওনা করেছে। বাড়ির দিকে যায়, সাথে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাথে। আপনার আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। নবীর প্রেম দিলের ভেতরে ঢোকাও মুসলমান নবীর উম্মতেরা। নবী জানাজার নামাজ শেষে বাড়ির দিকে রওনা করে। আপনার আমার নবীর পাশে তখন সাহাবায়ে কেরাম আছিল, সেখানে আবু বকর, ওমর, উসমান, আলীরাও ছিল। আপনার আমার নবী বাড়ির দিকে যায়, এক ইহুদির বাচ্চা পেছন থেকে আপনার আমার নবীর গলার মধ্যে ঝোলানো চাদর হেঁচকা টান মেরা দিয়া কয়, মুহাম্মদ তুমি আমার পাওনা টাকা আদায় করে যাও। এক ইহুদির কাছ থেকে আপনার আমার নবী কিছু ধার করেছিলেন এক সাহাবীর জন্য, নিজের জন্য না। আমার নবী নিজের জন্য কখনো কারো কাছে হাত পাতে নাই, কারো কাছে কোনোদিন সওয়াল করে নাই। কেন রে মুসলমান, কেন? ওই আল্লাহ তাআলার পছন্দের দুইটা জায়েজ কাজ আছে। আল্লাহ তাআলা অপছন্দ করে কিন্তু হালাল, হালাল হলেও আল্লাহর বড় অপছন্দ। আবগাদুল হালালে ইনদাল্লাহি তাআলা ইসনাহান, আল্লাহর কাছে দুইটা হালাল বড় অপছন্দ। একটা হলো সওয়াল করা, অন্যের কাছে নিজের জন্য কিছু চাওয়া আল্লাহ পছন্দ করে না। যার কারণে 63 বছর জীবনে আমার নবী কখনো দুনিয়ার কোনো মানুষের কাছে চাহিদা পেশ করে নাই। আর একটা হালাল হলো তালাক দেওয়া। তালাক দেওয়া যদিও হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করে না। যার কারণে আপনার আমার নবী 11 জন বিবির সংসার করেছে, একজন বিবিকেও নবী তালাক দেয় নাই। নবী কখনো কারো কাছে হাত পাতেন নাই, নবী কখনো তালাক দেন নাই। আপনার আমার নবী কখনো নিজের জন্য টাকা পয়সা কারো কাছে ধার নেয় নাই। কিন্তু এক ইহুদির কাছ থেকে একজন সাহাবীর জন্য কিছু টাকা ধার করেছিলেন। নির্ধারিত সময় ছিল, অমুক বারে তুমি তোমার টাকা নিয়ে যাবা। আপনার আমার নবী, ইহুদি যখন আমার নবীকে আটকায় দিছে, নবী বলে, ইহুদি তোমার সাথে না আমার পাকাপোক্ত কথা ছিল,
আগামীকাল তুমি তোমার টাকা বুঝা নিবা। ইহুদি কয়, মুহাম্মদ তোমার বংশের লোকদের ভালো করেই চিনি, তোমাদের কথাবার্তার ভেতরে কোনো মিল নাই, তোমার বংশের লোকেরা বড় ধরনের বাটপার সিটার টাইপের। জোরে কর না নাউজুবিল্লাহ। ইহুদি বলে, মুহাম্মদ আগামীকাল বুঝি না, এখন আমার টাকা দিয়া যাওয়া লাগবে। আপনার আমার নবীর পেছন থেকে যখন রুমাল টান দিছে, রুমাল যায় নবীর গলায় চাইপা গেলেন, জিব্বা মোবারক প্রায় বের হয়ে গেল, চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমার নবীর চেহারা লাল বর্ণের হয়ে গেল। হযরত ওমর তরবারির খাপে হাত দিয়া কয়, নবী আপনি যদি অনুমতি দেন ইহুদির বাচ্চার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো। ওমর তো ওমরই গরম হয়ে গেছে। আমার নবী কয়, ওমর কাজটা তুমি ভালো করো নাই, তুমি তো আমারেও বলতে পারতা, আরে আমার নবীর কথাবার্তা কেমন দেখো। ওমর তুমি তো আমারে বলতে পারতা নবী ইহুদির টাকা দিয়া দেন, আর না হয় ইহুদিরে বলতে পারতা ইহুদি নবীর সাথে বেয়াদবি না কইরা আদবের সাথেও তুমি তোমার টাকাগুলা চাইতে পারতা। ওমর ইহুদির টাকা বুঝাইয়া দাও, আর 32 কেজি খেজুর তারে বেশি দিয়া দিবা। হযরত ওমর জানবার চাইল, নবী পাওনা দিলাম ঠিক আছে, 32 কেজি খেজুর আবার অতিরিক্ত কেন দেবো? নবী কয়, তুমি যে হুমকি দিছ তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিবা। তারে ভয় দেখাবার কারণে, হুমকি দেওয়ার কারণে আমি নবী তোমার উপর জরিমানা করলাম, 32 কেজি খেজুর তারা দিয়া দিবা। হযরত ওমর তার পাওনা টাকা দিয়া দিল, 32 কেজি খেজুরও বাড়াইয়া দিয়া দিল। ইহুদি আবার হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বুঝলাম মুহাম্মদ আমার পাওনা আদায় করেছে, আজকে তো পাওনা আদায় করার কথা ছিল না। মুহাম্মদ মদিনার নেতা, সর্দার, বিচারক মুহাম্মদ নবী, আমরা ইহুদিরাও মুহাম্মদ নবীর বিচারক হিসেবে মাইনা নিছি। আমার মুহাম্মদ তো চাইলে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারত, কিন্তু আমার পাওনা আদায় করলো। আর একটা বিষয় বড় জানবার বিষয়, পাওনা আদায় করছে বুঝলাম, কিন্তু 32 কেজি খেজুর কেন দিল? হযরত ওমর কই, ইহুদি রে, ইহুদির বাচ্চা শুন, আমি যে তোরে ভয় দেখাইছি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব নাকি? হুমকি দেওয়ার কারণে নবী আমার উপর 32 কেজি খেজুর জরিমানা করেছে। ইহুদি আবার বলে, ওমর তুমি কি আমারে চিনছো? ওমর বলে, না। ইহুদি তার পরিচয় দিয়া বলে, আমি হলো বারাই। হযরত ওমরের চুপ তখন বড় বড় হয়ে গেল। বারাই তো ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, স্বনামধন্য আলেম। বারাই তোমার নাম শুনছি জীবনে বহু, আজকে প্রথম দেখলাম তুমি কিভাবে এত বড় আলেম হইয়া মুহাম্মদ নবীর সাথে বেয়াদবি করলা। বারাই কয়, ওমর পরীক্ষা করার জন্য নবীর সাথে বেয়াদবি করেছি। ইহুদি আলেম হওয়ার কারণে জানতে পেরেছি মুহাম্মদ নবী কেমন হবে, মুহাম্মদ নবীর চেহারা সুরত কেমন হবে, বডির অবয়ব কেমন হবে, চোখ কেমন হবে, কপাল কেমন হবে, সব পড়েছি। হুবহু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বর্তমান যে মুহাম্মদ দেখা যায় তোমরা যারা নবী মনে করো, তার সাথে কিতাবের পড়া হুবহু মিল লাগেছিল। আর একটা বিষয় জানার বিষয় আছিল, কিতাবের ভেতরে আছে আখিরুজ্জামানের নবী মুহাম্মদ আচরণ বড় ভালো করে, তার সাথে খারাপ ব্যবহার করলে পাল্টা ভালো ব্যবহার করে, তারে কেউ আঘাত করলে পাল্টা নাকি সে আদর সোহাগের বিনিময় ব্যবহার করে। খারাপ আচরণের পাল্টা ভালো ব্যবহার কিতাবে পড়ছি, আজকে প্রমাণ পেয়ে গেছি। আমি মুহাম্মদের গলায় চাদর লাগাইয়া দিলাম, আমি মুহাম্মদ নবীর কষ্ট দিলাম, আমারে উল্টা সব দিয়া দিল, উল্টা আরো 32 কেজি খেজুরও বাড়াইয়া দিল। আমার খারাপ ব্যবহারের বিনিময়ে মুহাম্মদ নবীর ব্যবহারের দ্বারা প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওমর তোমারে সাক্ষী রাইখা আমি তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওমর আমি সাক্ষী দিলাম আল্লাহর উপর রাজি হয়ে গেলাম, সাক্ষী দিলাম মুহাম্মদ আমার নবী, সাক্ষী দিলাম ইসলাম আমার ধর্ম, তোমাকে সাক্ষী রেখা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আখলাকে আজিমাওয়ালা নবীও দাওয়াত দিছে। আমার নবী দাওয়াত দিছে, নবীরে মারতো, নবী গালি দিত না, পাল্টা আঘাত করতো না।
আর তুমি নবীওয়ালা কাদের দায়িত্ব কান্দে নিয়ে ঘুরো, সুযোগ পাইলে ছুরি ঢুকাইয়া দাও। ফাইজলামি পাইছো? নবীওয়ালা কাজ হবে নবীর ওয়ারিস উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, কোন সন্ত্রাসীদের দ্বারা নবীওয়ালা কাজের দরকার নাই। তোমাদের মতো সন্ত্রাসদের আমরা চিনে ফেলেছি। তোমরা কার দালালি করতেছো সেটা জাতি বুঝে গেছে। তোমরা তারাই যারা একবার আনসার লীগ হয়ে আসছিল, তোমরা তারাই যারা একবার রিক্সা লীগ হয়ে মাঠে আসছিল, তোমরা তারাই মাঝখানে ইস্কন লীগ হয়ে মাঠে নামছিলা। আপারে খুশি করার জন্যে, আপারে আবার গতিতে বসাবার জন্যে তোমরা আবার গাট্টি গুল কইরা তবলিগের সাথীও দাবি করো, প্রতি বিপ্লব ঘটাবার জন্যে। মনে রাখো, সন্ত্রাসী শেখ হাসিনার জায়গা বাংলার জমিনে হয়নি, তার দালালের জায়গাও বাংলার জমিনে হবে না। ওপারের ভয় আমাদের দিলে নাই, ওপার থেকে ভয় দেখায়। তার কাটার বেড়া সিরাবিরা বা ব্রাহ্মণবাড়িয়া ঢুকে যাইব। আগরতলায় দেখছেন না? আগরতলায় খুব উৎপাত করছিল, ঢুকে যাইব। আমি দেখছি আবার সীমান্তে তার কাটার থেকে আরো প্রায় 600 মিটার দূরে আরেকটা তার কাটার বেড়া বানাইছে নিজেরা। বানায়া সেরা ঠেলাঢিলি করে আবার এপাশে নিজেদের বিএসএফ পুলিশ দাঁড় করায় রাখছে। আমরা দৌড় দেবো বাংলাদেশের দিকে ঢুকে যাইবার লাগি, তোরা কিন্তু আটকাইছে। কারণ যদি ব্রেক ফেল করে ঢুকে যাই ব্রাহ্মণবাড়িয়ায়, তো ব্রাহ্মণবাড়ির পোলাপাইন যেই খারাপের খারাপ কাশি লয়ে বয়ে রইছে, সব গোলারে মুসলমানি কইরা ছাইরা দিব। ব্রাহ্মণবাড়িয়া আলাদা একটা জিনিস, কথা কন ঠিক কিনা? এখানে কোনো বেঈমানের ছাড় ছিল না, কখনো ছাড় পাবে না। ওরা আমাদের ভয় দেখায়, হুমকি দেয়, বাংলাদেশ দখল করে ফেলবে। আমরা শান্তি চাই, পরিষ্কার ভাষায় ভারত প্রতিবেশী দেশ হিসেবে আমরা শান্তি চাই, মোহাব্বত চাই, ভালোবাসা চাই, বুকের সাথে বুক লাগাইয়া চলতে চাই, প্রতিবেশী সাথী বন্ধু হয়ে চলতে চাই। কিন্তু তারা যদি আমাদের গোলাম বানাবার চেষ্টা করে, তাদেরকে প্রভু হিসেবে মেনে নেওয়ার মতো সিদ্ধান্ত আমাদের নাই। বরং আমাদের উপর যদি প্রভুত্ব দেখাতে চাই, ভারত দখলের সিদ্ধান্ত আমাদের আছে। আমরা মানুষ কম হইলেও কইলজা বড়। কারণ আমাদের কোনো বিমান কামানের দরকার নাই, আমাদের ইমানের দরকার। কথা কন ঠিক কিনা? আরে বদর যুদ্ধে আমি একটা হিসাব করেছি, আপনারা দেখেন মিলে কিনা। বদর যুদ্ধে 313 জনের বিপরীত ছিল 1000 কাফের, অর্থাৎ কাফেরদের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা 313। জবাব দেন, মুসলমানের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 313 দিয়ে যদি 1000কে ভাগ করা হয়, তো একজন মুসলমানের উল্টা হয় 3 জন কাফের। মুসলমান 1 জন, কাফের কয়জন? এই হিসাব 1500 বছর আগের বদর যুদ্ধের হিসাব। কত বছর আগের? 1500 বছর আগের। বলেন কত বছর? বলেন 1500 বছর আগের হিসাব হলো, একজন মুসলমান 3 জন কাফেরকে দৌড়ানি দিছে, কাফেররা প্রস্রাব পায়খানা একাকার করে পালাইছে। 1500 বছর পরের একটা হিসাব আমি করেছি। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদীর গোলাম হলো 120 কোটি। কত কোটি? মুখস্থ করেন। ভারত বাংলাদেশ মিলিয়ে কত? তাদের সংখ্যা কত? 120। বলেন না কত? 120 কোটি। আর ভারত বাংলাদেশ মিলিয়ে মুসলমানের সংখ্যা হলো 36 কোটি। অর্থাৎ বাংলাদেশে মুসলমান 16 কোটি, ভারতে আছে 20 কোটি। 20 আর 16 36। কত? 36 কোটি দিয়া 120-এর আমি ভাগ করে দেখছি, একজনের উল্টা 3 জন। আল্লাহু আকবার বলেন না। একজনের উল্টা কয়জন? একজনের উল্টা কয়জন? যদি তারা যুদ্ধ করতে চায়, তো আমাদের একজন মাত্র 3টারও দৌড়াইতে হইব। আমাদের নবীর সাহাবায়ে কেরাম যেহেতু পারছে, আমরাও পারবো। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম যেহেতু পারছে, আমরাও। আমাদের কোনো ভয়? আমাদের সাথে আছে কে? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটা খবর, তাজা খবর এলো, ভালো করে মনে রাখেন। মুমিন বান্দার কোনো ভয় নাই। আমি বোধ আগেও বলছি, ইমানওয়ালার কোনো ভয় নাই। কারণ ইমানওয়ালার মালিক আছে। মালিককে সবাই তো আওয়াজ দেয় না। আরে জোরে কর না কে?
আপনার আমার মালিক কে? যার মালিক আছে তার ভয় নাই। ভারতের ভয়, তাদের মালিক নাই। এদের মালিক হইল গরু, ঠিক নেই? এরা গাভীরে মা ডাকে। আমি আবার হিসাব করে দেখলাম কোন কোন জায়গায় গাভীরে প্রভুও ডাকে, এক একবার এক এক রকম। আচ্ছা চিন্তা করেন, সম্ভবত আমার বন্ধুবর মুফতি সালমান ফার্সি বলে গেছে, এরা খাই গরুর মুত, আমরা খাই গরুর গোশত, গরুর কলিজা। যারা মুত খায়, গোবর খায়, এরা হুমকি দেয় কলিজা যারা খায় তারারে। কোন যুক্তি আছে এটার ভিতরে? আজীব ব্যাপার। গাবি যদি মা হয়, আমার এক উস্তাদ কইতেন, গাবি যদি মা হয়, সার হয় বাপ। সার কি বুঝাইতে পারি না। গাবি মা হইলে সার কি হয়? তো দাদা কেডা হয় কোন তো? বলদ। দাদা কেডা? বুড়ো হয়ে গেলে তো আর সার থাকে না, এটা 60টা বলদ বানায় এলাই মানুষ। গাবি যদি মা হয়, সার হয় বাপ, দাদা হয় বলদ, তো বলদের নাতিরা হুমকি দেয় আমাদেরকে। বলদার গোষ্ঠী। আমাদের কোনো ভয়? যার মালিক আছে তার কিসের ভয়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আছে রব তার আছে সব। আমাদের আকাবিরিন কখনো ভয় পাইতেন না মিয়া। আমার কাছে দরখাস্ত আছে, শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমি প্রায় বয়ানেই বলি, মামুনুল হক সাহেব এত বড় বাঘের মতো হুঙ্কার দেওয়া কথা কয়, সাহস পায় কয়, সিংহের মতো কথা কয়, সাহস পায় কয়। আরে সাহস তো এমনি হইছে না, তার বাপ আছিল বাঘ, বাঘের ঘরে বাঘই হয়। বুঝতে হবে তো। শাইখুল হাদিস বাতিল বেঈমান নাফরমান রে ভয় পায় কোনো কথা বলতেন না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব এই যে হুঙ্কার দিয়া কথা কয়, কাউরে ভয় পায় না। কেন? কই তার শ্বশুর মুফতি আমিনী কোনো বেঈমান রে ভয় পাইত না। এই যে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু হুঙ্কার দিয়া কথা কয়, ওনার হুঙ্কারে মাঝে মধ্যে আলোচনা সমালোচনা হয়। বাকি বেঈমান নাফরমানদের চোখে চোখ রাইখা, নাকে নাক রাইখা, চোখ লাল করে হুঙ্কার দেয় তিনি। এত বড় হুঙ্কার দেওয়ার সাহস পায় কয় কে ওনার বাপ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বেঈমান নাফরমানদের হুঙ্কার দিয়ে এই কথা কইতো। বাঘের ঘরে বাঘই হয়, কথা ঠিক নেই? অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের আকাবিরিনরা কখনো ভয় পায় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। কথা কন ঠিক কিনা? এই সঙ্গীতটা কি বলবো? এটা আমার বহু পুরনো, আবার আবেদন আছে আমার কাছে যেন বলি। প্রত্যেক মাহফিলে গেলেই কই এটা একটু কইেন, মানে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। কারা কারা শুনবেন হাত দেখি, হাত। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে ভেঙ্গে চোরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ,
মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের আমাদের কোনো ভয়। এই জোরে বলেন আমাদের সাথে আছে কে? যেটা বলতেছিলাম, মুসলমান যুবক বন্ধুরা, নবীর উম্মতের দল। আপনার আমার নবী হলেন আখলাক আজিমাওয়ালা নবী। নবীর আখলাকের ভেতরে কখনো কাউরে ধমক দেয় নাই, জীবনে কাউরে গালি পর্যন্ত দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখলাকে আজিমাওয়ালা নবীর ব্যবহার কেমন? এ মুসলমান, খবর নিয়ে দেখো, গ্রাম্য কোনো অজানা কোনো মানুষও যদি নবীর দরবারে আসতো, আমার নবী তার চেহারার দিকে তাকায় তাকায় তার কথাগুলো শুনতো। যতক্ষণ ওই গ্রাম্য মানুষ কথা বলতো, ততক্ষণ নবী তার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শুনতো। কিতাবের ভেতরে আসে, আমার নবীকে যখন হাত লাগাইতো, মুসাফাহা করতো, যতক্ষণ না ওই লোকটা হাত টান দিয়া না ছুটাইতো, ততক্ষণ আমার নবী হাত টান দিতেন না, ধরে রাখতেন। গ্রাম্য একজন মানুষও যদি আসছে, নবী তার দিলে কখনো আঘাত দিতেন না। মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন, মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন। আখলাক আজিমাওয়ালা নবীর ব্যবহার তো এমনই ছিল রে মুসলমান বাবারা। অতএব আমাদের ব্যবহার যেন নবীওয়ালা ব্যবহার হয়, আখলাক যেন নবীর আখলাক হয়। আজকে আমাদের সব আছে, কিন্তু নবীর আখলাক নাই। আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের পাগড়ি আছে, আমাদের পাঞ্জাবি আছে, নামাজিও আছে, রোজাদারও আছে, হাজি সাহেব আছে, কিন্তু আখলাকের ভেতরে বড় গলত আছে। আমাদের চরিত্র বড় খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুসনে আখলাক, মানুষের সাথে সুন্দর করে কথা বলা। ফাকুলু লিন্নাসি হুসনা, একটু হাসি দিয়া কথা বলা, প্রেম মাখা কথা বলা, ভালোবাসা মাখা কথা বলা। আল্লাহ বলে মানুষ একটু হাসি দিয়া কথা কও না, প্রেম লাগায় কথা বলো না। কি আজীব ব্যাপার! আদাবুল মুফরাদে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ময়দানে মাহশারে একজন মানুষের সবচেয়ে বেশি ওজনদার ভারী আমল হলো হুসনে আখলাক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হবে সবচেয়ে বেশি ভারী আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথায় কথায় মানুষের কষ্ট দেয়। আমাদের মুখের ভেতরে বকা জকা গালাগালি অভাব নাই। দুঃখ, মাঝে মধ্যে দুঃখ নিয়েই বলি। শিক্ষিত পার্সন পর্যন্ত গালি ছাড়া কথা কয় না। এর বাস্তব প্রমাণ হলো বিসিএস ক্যাডার হয়েও এসপি ডিসি হইয়া, বিশেষ করে পুলিশের ডিপার্টমেন্টে পুলিশ ভাইয়েরা যারা আছেন রাগ করবেন না, আমি নিজে ভুক্তভোগী, আমি দেখছি পুলিশের মুখে এত পচা বকা গালি, এত বকাবকি তারা করে, এত গালাগালি করে, এত নাপাক ভাষায় একজন আরেকজনের গালাগালি করে যে বেশ্যা মহিলাদের জবানেও এত নাপাক গালি নাই। আচ্ছা, কেন হলো এটা? হয় কি কারণে হয়েছে কোন তো আমারে? এত পড়াশোনা করলো, বিসিএস ক্যাডার হলো, উচ্চ শিক্ষিত হয়েও জবান সুন্দর না, জবানের ভেতরে নাপাকি, গালাগালি বকাজকা হওয়ার কারণ কি? কই আখলাকে আজিমাওয়ালা নবীর চরিত্র, নবীর জীবনী যদি পড়ানো হতো, তাদের পড়াশোনার ভেতরে, তাদের সিলেবাসের ভেতরে মহানবীর আদর্শ, মহানবীর আখলাক, মহানবীর চরিত্র যদি থাকতো, তাহলে বিশেষ ক্যাডার হওয়ার পরে তাদের জবানে গালি থাকতো না। পড়াশোনা করার পরে শিক্ষিত কোনো পুলিশ অফিসার গালি দিয়ে কথা বলতে পারতো না। নবীর শিক্ষা নাই, যার দরুন নববী আখলাকও নাই। এজন্যে আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের একটি দাবি, চূড়ান্ত দাবি হলো, বাংলাদেশের নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ক্লাসে নবীর চরিত্রের সবক তাদেরকে শিক্ষাদান করাতে হবে। আমাদের সবচেয়ে যেখানে গলত সেটা হলো, আমাদের এক উস্তাদ ছিলেন বরেণ্য মুফাসসির আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি সবসময় বলতেন, একটা চরিত্রের একটা মন্ত্রণালয় যদি গঠন করা হইতো, চারিত্রিক মন্ত্রণালয়, আরেকজন মন্ত্রী দরকার ছিল আখলাকওয়ালা মন্ত্রী। এমন আখলাকওয়ালা মন্ত্রণালয় যদি থাকতো, আখলাকওয়ালা মন্ত্রী যদি থাকতো, আমাদের আখলাক ভালো হতো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা আখলাকি হওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। স্লোগান দেন জোরে জোরে।